একইভাবে পরোটা না বানিয়ে এইভাবে একবার ডিম পরোটা বানিয়ে দেখতে পারেন। খুবই সহজে আর খুব সুন্দর খেতে হয়। এখানে আমি নিয়েছি 1/2 কাপ ময়দা আর 1/2 কাপ আটা। ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর একটু ময়ানের জন্য তেল, আর একটু একটু জল দিয়ে আমি ভালোভাবে ডোটা বানিয়ে নেব। একটু নরমভাবে, যেমন আর রুটি পরোটার ডো বানাই সেই হিসাবে বানাবো। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন ডোটা আমি এক সাইডে রেখে দেব। এখন আমি একটা বাটিতে 2টো ডিম ফেটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দেব এখানে আমি নুন আর একটু লাল মরিচের গুঁড়ো। সবগুলো একসাথে ফেটিয়ে আমি এক সাইডে রেখে দেবো। এখন আমি যে আটাটা মেখে রেখেছি সেই আটাটার আমি একটা একটা লেচি করে রুটিগুলো বানিয়ে নেব। রুটিগুলো আমি চৌকো শেপে বানাচ্ছি, আপনারা চাইলে গোলও বানাতে পারেন। রুটিগুলো এইভাবে বানিয়ে, রুটিটা আমার সুন্দরভাবে বানানো হয়ে গেছে। এখন আমি এই রুটিটা দেখতেই পাচ্ছ বন্ধু কি সুন্দরভাবে আমার রুটিটা চৌকো হয়ে গেছে। এখন আমি ফ্রাইং প্যানে তেল গরম করে দিয়েছি। এখন আমি ওই রুটিটা ডিমের গোলায় ডুবিয়ে ভেজে নিব। এইভাবে পরোটা বানালে কিন্তু খুবই টেস্টি হয় আর খুবই নরম হয় খেতে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। খুব টেস্টি হয়েছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমার পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।